দর্শক, জুলাই জাদুঘর উদ্বোধনের পর সেটি দেখতে সাধারণ মানুষের ঢল নেমেছে। আরও জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, সকাল থেকে উদ্বোধনের পর থেকে আসলে বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছিল, ঢুকতে দেয়া হবে কি হবে না সেটি নিয়ে, এবং মুহাজির সবশেষ দুটার সংবাদে আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন, তখন বলেছিলেন যে গণমাধ্যম কর্মী এবং শহীদ পরিবারের সদস্য যারা, তাদের জন্য আপাতত উন্মুক্ত করা হয়েছে, বাকিরা ঢুকতে পারবেন না। কিন্তু এবং কিছুক্ষণ আগেও আমাদের রিপোর্টেও আমরা বলছিলাম যে আগামীকাল সাধারণের জন্য উন্মুক্ত করা হবে, কিন্তু সেটি মনে হয় এখন পরিবর্তন ঘটেছে এবং আপনি ভেতরে ঢুকেছেন এরই মধ্যে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। দোলা, যদি আমি আপনাকে বলে রাখি 24-এর যে গণঅভ্যুত্থান তার আজ 2 বছর পরে কিন্তু এই যে জুলাই স্মৃতি জাদুঘর সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এরপর থেকে কিন্তু এখানে যে উৎসুক জনতা, এছাড়া বিভিন্ন শহীদ পরিবার থেকে অন্যান্য যারা আহতরা আছেন, তারা কিন্তু এখানে যে মূল ফটক সেটির সামনে কিন্তু জড়ো হয়েছিলেন। তখন একটি সিদ্ধান্ত ছিল আগামীকালকে এটির আনুষ্ঠানিক যে প্রবেশের ব্যবস্থাপনা সেটি হবে, তবে পরবর্তীতেও সেই সিদ্ধান্তটি চেঞ্জ হয়। এরপর আমরা দেখেছিলাম প্রচণ্ড বৃষ্টির মধ্যে অনেকেই কিন্তু সেই জাদুঘরের সামনে দাঁড়িয়েছিলেন। এরপরেই কিন্তু আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যারাই আছেন সবাই আজকে এখানে বিনামূল্যে ঢুকতে পারবেন, কোনো টিকিটের আসলে প্রয়োজন হচ্ছে না। আমি এখন আপনাকে আসলে ভেতরের পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করব। এখন আমরা দেখাচ্ছি যে বাইরের এইটি হচ্ছে মূলত যে জুলাই স্মৃতি জাদুঘর সেটির মূল ফটক। এখানে ভেতরে আসলে যে বিষয়গুলো আসলে 5 আগস্ট থেকে শুরু করে 36 জুলাই পর্যন্ত আসলে যে স্মৃতিচিহ্নগুলো সবগুলো কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আমরা সেই আজকে প্রথমবার আসলে এখানে যে জনসাধারণ আছে সবাই কিন্তু প্রবেশ করতে পারছে। আপনি দেখতে পাচ্ছেন পরিবারের বাচ্চা নিয়ে, স্বজন নিয়ে সবাই এখানে এসেছে। আমরা যতটুকু সম্ভব আসলে এক একটি রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানকার রুমটিতে ঢুকছি, দেখতেই পাচ্ছেন এখানে আসলে যে জুলাই অভ্যুত্থান, যে অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিহ্ন সেগুলো কিন্তু এখানে বিভিন্ন ভাবে সংরক্ষণের চেষ্টা করা হয়েছে। যেমন এইখানে দর্শক, আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশের সঙ্গে কথা হচ্ছিল এবং তিনি আমাদেরকে এই স্মৃতি জাদুঘরের ভেতরের দৃশ্য দেখানোর চেষ্টা করছিলেন, কিন্তু সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।